কাঠ পাথর কম্পেনসেশন রহস্য। কাঠ পাথর কম্পেনসেশন রহস্য, আমি দুটো বিষয় নিয়ে হালকা করে একটু আলোচনা করব। একটা হচ্ছে একটা কম্পেনসেশন রহস্য আমরা এই মুহূর্তে জানতে পারছি এটিকেএমবি ফুটবল ক্লাব নিয়ে। আর কাঠ পাথর রহস্য হচ্ছে জগন্নাথ মন্দিরের যে বিগ্রহ সেটা কাঠের না পাথরের, এই নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে। তো সেই নিয়ে একটু কিঞ্চিত আলোচনা করব। তো আমি খুব গভীরে যাব না, কেননা আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষিত, মানে শিক্ষিত যাদের মন, তাদেরকে একটুখানি চিন্তাভাবনার অবকাশ দেওয়া, আর যারা অশিক্ষিত তাদেরকে আলোচনা থেকে দূরে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। ওই জন্য আমি এমন কিছু চাঞ্চল্যকর বলবো না যা শুনেই আপনি রে করে কারোর দিকে তেড়ে যাবেন, সেটা আমার এই বক্তব্যের উদ্দেশ্য নয়। তো প্রথমে বলি, একটু আগে ফুটবলটা শেষ করিনি, একটু আগে দেখলাম এটিকেএমবি ক্লাব, যারা এই মুহূর্তে ভারতীয় ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট নামে পরিচিত, তারা কিছু একটা ব্যান্ড খেয়েছে, আর ব্যান খেয়েছে, একটা ন্যাশনাল লেভেলে একটা ব্যান খেয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম একজন সাংবাদিক, উনি পশ্চিম ভারতে থাকেন, উনি একটা টুইট করলেন, যাতে উনি লিখলেন যে এটা কোনো আর্থিক সংক্রান্ত বিষয় নয়, এটা ফাইন কম্পেনসেশন সংক্রান্ত বিষয়। তো আর্থিক নয় কিন্তু কম্পেনসেশন। তো আমরা কোন যুগে আছি? মানে এখনকার দিনে কি মানে কেউ আলু পটল পেঁয়াজ এইভাবে কম্পেনসেশন দেয়? মানে আগেকার দিনে হতো, গ্রাম বাংলায় হতো, শিক্ষক মশাইকে কেউ মাসিক মাইনে দিত, এরা 3-4টা কুমড়ো দিয়ে দিত বা লাউ দিত। তো ব্যাপারটা বুঝলাম না ঠিক কম্পেনসেশন আর আর্থিক এই দুটোর মধ্যে ফারাক কি আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ বলছে কম্পেনসেশনের বিষয়, এটা কোনো আর্থিক বিষয় নয়। তো এটা নিয়ে একটু ভাববার অবকাশ রয়েছে, মানে যারা ভাবুক মন তাদের জন্য। এবার আমরা আসি কাঠ পাথর বিগ্রহ। তো তাই নিয়ে দেখছি বেশ একটা উড়িষ্যা মানে উৎকল দেশের সাথে বাংলার একটা একটা জোরদার একটা ডিবেট চলছে। জগন্নাথ মন্দিরের যে বিগ্রহ সেটা কাঠের হওয়া উচিত নাকি পাথরের হওয়া উচিত, কে কি নিদান দিয়েছে, বিভিন্ন লোকে বিভিন্ন কথাবার্তা বলছে। তা আমি খুব বিশদে যেতে চাই না, কেননা এখানে অনেকেই অনেক অশিক্ষিত কথাবার্তা বলছে, এবং আমাদের দেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে বুদ্ধিমানদের জন্য একটু বুদ্ধি ব্যবহার করে আপনাকে কিন্তু বক্তব্যটা রাখতে হবে। তো এই বিষয়ে আমি বলবো, আমার আগের অডিওটাতে বলেছিলাম যে একজন গবেষক লেখক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, উনি বই লিখেছিলেন চৈতন্যের, যে 1553 সালে যে একটা অন্তর্ধান হয়ে গেল, শুধু চৈতন্য নয়, তার আরও সাঙ্গপাঙ্গের যে হঠাৎ করে তারা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেল পুরী থেকে, পুরীর মন্দিরের আশপাশ থেকে বা পুরীর মন্দিরের ভেতর থেকেই, যেটা অনেকে বলছে। তো সেটা প্রথম ভাগটা উনি লিখেছিলেন, আর দ্বিতীয় ভাগটা উনি লিখে যেতে পারেননি, তার আগে উনি খুন হয়ে যান পুরীতে। এবং ওই ডক্টর প্রভাত মুখোপাধ্যায়ের একটা সমগ্র লিখে একটা বার করেছিলেন একটা পাবলিশিং হাউস। তো সেই পাবলিশার সেই সমগ্রর যে ফরওয়ার্ড, সেখানে উনি লেখেন যে দ্বিতীয় ভাগ, ওই চৈতন্যের যে অন্তর্ধান রহস্য, সেইটা দ্বিতীয় ভাগ লেখার জন্য উনি অনেক পুঁথি জোগাড় করে ফেলেছিলেন চৈতন্য সমকালীন পুরী থেকে, সেটা লিখেছেন উনি। আমি যে সমগ্রটা যে প্রিফেস, মানে ওই যেটা অ্যাকচুয়ালি রহস্যের বই সেটা না, যে কালেকশনটা থেকে সেখানে লিখেছেন, জোগাড় করে ফেলেছিলেন, কিন্তু আমরা জানি উনি তারপর মারা যান। তো যাকে আমরা কেন মারা গেছে সেই নিয়ে এখন অনেকে দাবি দাওয়া করছেন, অনেকে বলছেন না এটা জানার তো কোনো দরকার নেই। কেন বলছেন জানার দরকার নেই জানি না, ওদিকে আপনি অনেক কিছু জানতে চান, কিন্তু আবার অনেক কিছু জানতে চান না কেন। যাকে তো এই জন্য জানাটা দরকার যে উনি কি এই চৈতন্যর এই মৃত্যু রহস্য উন্মোচন করার জন্য মারা গেছেন, নাকি কোনো আরও একটা বই ছিল সেই বইটা লেখার জন্য উনি মারা গেছেন, বা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা জানা দরকার। কি সেই বই? এই কাঠ পাথর বলছি, দারু ব্রহ্ম রহস্য। এইটাও একটা ফিকশন, একটা রিসার্চ ফিকশন বা হিস্টোরিক্যাল ফিকশন বলবো না, রিসার্চ ওরিয়েন্টেড ফিকশন। মানে এখানে কিছু ফিকশনাল ক্যারেক্টার আছে, তারা পুরীতে যায়, এবং একাধিক ক্যারেক্টার আছে, কিছু পুরুষ চরিত্র, কিছু মহিলার চরিত্র। তো তারা এবার আলোচনা করতে থাকেন এই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, এই যে 3 মূর্তি পুজো হয় জগন্নাথ মন্দিরে, এখন দীঘাতে শুরু হয়েছে, পুরীতে তো হয়ে আসছে। তো তার ইতিহাস নিয়ে, মানে কোথা থেকে এই মূর্তিগুলো এলো। দেখুন, আমি এখানে ডিটেলগুলো বলবো না, কেন বলবো না,
কারণ এটা একটা মানুষের মধ্যে একটা খুব একটা খারাপ প্রবৃত্তি রয়েছে এই মুহূর্তে, এই 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 সময়ে চলছে একটা খারাপ প্রবৃত্তি, মানে গোটা দুনিয়া জুড়ে একটু জেনে নিয়ে মানুষ হইচই শুরু করে দেয়। তো এই বইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খ্যাপা খুঁজে ফেরে, খ্যাপা খুঁজে পেরে আপনারা গুগলে সার্চ করবেন, না পেলে বলবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ফ্রি পিডিএফটা পাবেন। খ্যাপা খুঁজে ফেরে, এটা কিন্তু একটা কালেকশন, এটা কোনো বিশেষ বই নয়। এই কালেকশন মধ্যে একাধিক বই আছে, তার মধ্যে একটা বই হচ্ছে ফিকশনাল ওই বইটা, দারুব্রহ্ম রহস্য। এটা খ্যাপা খুঁজে ফেরে দেখবেন পার্ট 1 পার্ট 2 আছে, আপনারা অনলাইনে সার্চ করলে দেখবেন পার্ট 1 পার্ট 2। পার্ট 1টার যে পিডিএফটা, তার মধ্যে আপনারা পাবেন কিন্তু দারুব্রহ্ম রহস্য। তো দারুব্রহ্ম রহস্যতে কী আছে আমি একদম ডিটেলে যাব না, কেন ওই যে বলছি মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে যে অল্প জেনে হইচই শুরু করা, তারপর এদিক ওদিক ঘৃণা ছড়িয়ে দেওয়া, সবার মধ্যেই আছে এটা, মানে গোটা বিশ্বের মধ্যে ব্যাপারটা আছে। তো আমি চাই যে আপনারা যদি আগ্রহী হন তো আপনারা নিজেরা বইটা পড়ুন, যদি একটু পরিশ্রম করে পড়েন তাহলেই সেই জ্ঞানটা যে অর্জন করবেন সেই জ্ঞানটার আপনারা সমদয় করবেন, মানে সেই জ্ঞানটা আপনারা বাজে কাজে ব্যবহার করবেন। কিন্তু বইটার মধ্যে কী কী আছে আমি সেইটা বলে দিতে পারি। বইটার যে গল্পটা দারুব্রহ্ম রহস্য, সেখানে কী কী আছে, এই যে বলছে অনেকে যে জগন্নাথের মূর্তি শুধু কাঠের হয়, শুধুই কাঠের হয় নাকি প্রস্তরেরও হয়, মানে পাথরেরও হয়। আমরা জানি এই দীঘাতে পাথরেরও মূর্তি আছে, আবার কাঠেরও মূর্তি আছে, যে দারুব্রহ্ম বলছে যে কাঠের। তো সেই নিয়ে অনেকে চ্যালেঞ্জ করেছে, না মূর্তি প্রস্তরের হতে পারে না, পাথরের হতে পারে না। এই বইটাতে কিন্তু লেখা আছে মূর্তি কাঠের হতে পারে নাকি পাথরের হতে পারে নাকি দুটোরই হতে পারে, আপনারা পড়ুন। এবার আরও ওখানে কি কি লেখা আছে, যে জগন্নাথ দেবের যেই আমরা জানি ওনার যে একটা যে রূপ রয়েছে, মানে জগন্নাথ বলদেব সুভদ্রা, তাদের হাত পা এইগুলো পুরোটা নেই। তো জগন্নাথ দেবের কি মানে চিরকাল এই রূপেই পুজো করা হয়েছে, বা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মারা যান 1553 সাল বা তার আগে উনি যখন পুরীর মন্দিরে ছিলেন, উনি জগন্নাথকে কি যেই রূপে পুজো করেছেন বা যেই রূপে দেখেছেন সেই রূপটাই কি আজকের দিনে রয়েছে? সেই রূপে 2025 সালে কি আমরা জগন্নাথকে চিনি, মানে পুরীর জগন্নাথ বলুন বা দীঘার জগন্নাথ, সেই রূপেই কি? এইটা ওখানে লেখা আছে। চৈতন্য মহাপ্রভু ঠিক কোন রূপের জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে দেখেছিলেন ওখানে, সেই রূপটাই কি আজকে আছে? সেই রূপটা কি আমরা দেখছি? যদি না থাকে কেন নেই? সেইগুলো সব কিছুই লেখা আছে ওখানে। এবং ওখানে আরও আছে, শুরু থেকে কি জগন্নাথ সুভদ্রা বলরাম একসাথে পূজিত হয়েছে পুরীতে, নাকি তারা এক এক করে এসছে, এইটাও লেখা হয়েছে। এবং এখানে বিভিন্ন মত দেওয়া হয়েছে, বিভিন্ন চরিত্ররা বিভিন্ন মতে আদান প্রদান করেছে সেখানে, এইটাও কিন্তু সেখানে সেই দারুব্রহ্ম রহস্যতে লেখা আছে। এবং জগন্নাথকে যে মন্ত্রে পুজো করা হয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা, সেইটা কি শুধু বৈষ্ণব মতে নাকি সেখানে শাক্ত আছে, বৌদ্ধ ধর্মের কিছু নিয়মাবলী আছে, জৈন ধর্মের নিয়মাবলী আছে, বৈদিক আছে, অবৈদিক আছে। আপনার মনে প্রশ্ন থাকতেই পারে, এখানে যে চরিত্রগুলোরও মনে এই ধরনের প্রশ্ন ছিল, এবং সেই নিয়ে বিস্তর আলোচনা আছে, মানে গবেষণামূলক আলোচনা আছে, যে জগন্নাথের যে মন্ত্র বা যে পুজোর প্রণালী, সেই প্রণালীর মধ্যে শুধুই কি মানে বৈষ্ণব বা বৈদিক মন্ত্র আছে নাকি শাক্তও আছে? আচ্ছা, জগন্নাথের যেভাবে পুজো করায় তাতে কি কোনো বুদ্ধিজমের, বৌদ্ধ ধর্মের কোনো ইনফ্লুয়েন্স আছে বা জৈন ধর্মের আছে? এই নিয়েও বিস্তর আলোচনা আছে ওখানে। তো আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি সত্যি আপনার মধ্যে জ্ঞান অর্জনের একটা ইচ্ছা থাকে, তো এই উপন্যাসটা আপনার পড়া উচিত। আর আপনার যদি হইচই করার ইচ্ছা থাকে মনে, তাহলে আপনি উপন্যাসটা পড়বেনও নয়। এবং আমি সচেতনভাবে এমন কিছু বললাম না যাতে করে আপনি যদি ওরকম আনএডুকেটেড মাইন্ডেড পারসন হন, অশিক্ষিত মন আপনার যদি থেকে থাকে, তো আপনি উত্তেজিত হয়ে যাবেন। আমি ইচ্ছা করে কিন্তু সেরকম কিছু বলিনি। কি নিয়ে আলোচনা আছে বইটাতে লিখেছি, এবং এই জন্য জানা উচিত ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের অন্তর্ধান নিয়ে, যে উনি কি ওই প্রথম ভাগটা লেখার পরে দ্বিতীয় ভাগটা প্রকাশ করতে যাবেন,
চৈতন্যের মৃত্যু নিয়ে, সেই জন্য কি অনেকে সরিয়ে দেওয়া হলো, নাকি দারুব্রহ্ম রহস্যটা নিয়ে যাতে বেশি চর্চা না হয় এই উপন্যাসটা নিয়ে, সেই জন্য হলো? এটা জানা দরকার। যাকে কবে জানা হবে আমরা জানি না, যদিও অনেকে এই জানার জন্য দাবি জানিয়েছেন। কিন্তু আপনারা যদি জানতে চান এই জগন্নাথ, বলদ্রা, সুভদ্রার বিভিন্ন যে রূপ নিয়ে, তার মেটেরিয়াল নিয়ে, যে মূর্তির মেটেরিয়াল উড না স্টোন কি, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই পড়া উচিত দারুব্রহ্ম রহস্য। দারুব্রহ্ম রহস্য দিয়ে সার্চ করলে পাবেন না, ওইটা আপনি খ্যাপা খুঁজে ফেরে দিয়ে সার্চ করবেন, কালেকশানটা পেয়ে যাবেন। পার্ট 1 পার্ট 2 দুটোই আছে, বিভিন্ন ওখানে গল্প রয়েছে। পার্ট 1-এর মধ্যে এইটা আছে, দারুব্রহ্ম রহস্য। সকলে ভালো থাকবেন।